তুমি ক্ষমা না চাবে। নমস্কার বন্ধুগণ, আজকের কথা বলবো ফুড ব্লগারদেরকে নিয়ে। ফুড ব্লগার এরা হচ্ছে একটা অন্য প্রজাতির জীব। তুমি এদেরকে বোকাচোদা বলো আর পাগলাচোদা বলো, দুটোই এরা ডিজার্ভ করে। গোটা খাসি মানে একান্ত আপন। সালা গাধার মতন বিনা পয়সায় খাবে, আবার এর মধ্যে ওর মধ্যে কাটি করে বেড়াবে। এখনকার ফুড ব্লগারদের কন্টেন্ট আর বঙ্গায়ের পুরোনো ভিডিওর কন্টেন্ট দুটোই সালা সেম, কোয়ালিটি গাদার গায়ে, ভিউজ কিন্তু পুরো গাদা গাদা। তাই আজকে সবকিছু বিচার করে বাংলা ফুড ব্লগারদেরকে দুটো ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে শুষ্ক বোকাচোদা ব্লগার, আর দু নম্বরে রয়েছে তীব্র বোকাচোদা ব্লগার। প্রথমে আমরা আলোচনা করব সেই দু নম্বর অপশনটাকে, তীব্র বোকাচোদা ব্লগারদেরকে নিয়ে। তীব্র বোকাচোদা ব্লগার আমরা কাদেরকে বলবো? যারা ব্লগিং এর নামে এর কথা ওর কাছে পাচার করে এবং প্রতিটা দোকানদারের কাছে এর নামে ওর কাছে নিন্দ করে বেড়ায়। এই লিস্টে প্রথম যে ব্যক্তিটার নাম উঠে আসছে তার নাম হচ্ছে সৃজিত। অরুণদা, আমেরিকা দাদার বিয়ে নাকি হিট হয়ে গেছে তোমার জন্যই। তুমি কি মানে গুহামারা নিয়ে আছো? আমেরিকা দাদার বিয়ে জমে গেছে, সেটা ফোন পে পাওয়ার কাছে কেন তুমি গিয়ে জিজ্ঞেস করছো? তুমি কি মানে ওই বিয়েতে ধারাজাটা নিমন্ত্রণ পাওনি বলে জেলাস ফিল করছো? এক মিনিট, এর তো থোবরাটা দেখাতে ভুলে গেছি। এর থোবরাটা আগে তোমরা দেখো। গোটা খাসি মানে একান্ত আপন। তাদের লেভেল অনেক ডাউন, আমি অনেক উপরে উঠে গেছি। গান্ডুর কথা শুনলে ওর লেভেল এখন নাকি প্রচুর হাই। মানে কেউ চেনে তোমাকে আবার লেভেল মারাতে এসছো? সমস্যা নেই, অ্যান্টি ভাই যখন তোমাকে রোস্ট করেছে এবার তোমার একটা লেভেল তৈরি হবে। আচ্ছা, এই মালটা স্বাধীনের কাজ হচ্ছে এর পথে ওর পথে কাটিকে বেড়ানো। যেখানে কন্ট্রোভার্সি হবে এই মালটা হাজির হয়ে গিয়ে ক্যামেরা অন করে বলবে, এই অরুণদা তোমাকে আজকের জানো গ্রাজুয়েট চাওয়ালা এই বলছিল, আজকের জানো তো বাচ্চার বিরিয়ানিতে ছাগলের ডিম পাওয়া গেছে। মানে এগুলোই এদের কাজ। এই করতে করতে ফেসবুকে এর আবার 4 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো বাঙালি কত ঝামেলা দেখতে পছন্দ করে। যাক বন্ধুগণ, এবারে আসবো সেই 1 নম্বর পয়েন্টে। তো বন্ধুগণ, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে একটা 100% রিয়েল সাইটের কথা বলবো। সেই সাইটে তোমরা একটি মাত্র অ্যাকাউন্ট খুললে 100 টাকা বোনাস পেয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতে এখন খুবই জনপ্রিয় একটি বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকেস অ্যাপ। এখানে প্রতি রেফারে পাবে আনলিমিটেড 1200 টাকা বোনাস। কিনে থাকা আমার প্রোমো কোড ব্যবহার করলে আরো 100 টাকা ফ্রি বোনাস পেয়ে যাবে। আর এই আইপিএল এ প্রেডিক্ট করে 10 কোটি টাকা পর্যন্ত জিতে নিতে পারবেন। পিকেস এই আইপিএল এ দিচ্ছে একটি বিএমডব্লিউ এবং প্রতি সপ্তাহে গেম খেলে তোমরা আইফোন 15 প্রো ম্যাক্স জিতে নিতে পারবে। আপনার জন্মদিনে বার্থডে বোনাস পাবে 1000 টাকা। কেস এখন হ্যাপি অর্ডার গেমে ক্যাশব্যাক দিচ্ছে 50,000 টাকা। আরো রয়েছে ডেলি 30% রিলিফ বোনাস। তাই সকল বোনাস পেতে এক্ষুনি রেজিস্টার করুন এবং ঘরে বসে টাকা কামান। পিন কমেন্টে দেওয়া রয়েছে লিংক, চেক আউট। এবার সেই 1 নম্বরের পয়েন্ট, শুষ্ক বোকাচোদা ব্লগার। অ্যাকচুয়ালি প্রফেশনালি এরা কোনো ব্লগার নয়, এরা হচ্ছে একটা দোকানদার। গ্রাজুয়েট চাওয়ালা, শিক্ষিত ভাই, শিক্ষিত চা। এরা ওরা নিজেরাই ইউটিউব চ্যানেল খুলে নিয়ে একবার এই দোকানদারের নামে গাল দিচ্ছে, একবার ওই দোকানদারের নামে গাল দিচ্ছে। এই লিস্টে মানে শুষ্ক বোকাচোদা ব্লগারদের লিস্টে যে প্রথম নামটা উঠে আসে তার নাম হচ্ছে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। আরে ভালো তো ভাই, একদম দাদা, সব ভালো। আর ভালো না হলেও সমস্যা নেই, আজকে তোমার ভাই চলে এসছে। চা পরোটা দুটো একসঙ্গে পাইল করে কিভাবে গাঁড়ে গুঁজে দেওয়া যায় তারই ব্যবস্থা করব। ক্ষমা না চাবে, আমাকে মুচি বলে সম্বোধন করেছে। হ্যাঁ, তোমাদের খুব ভুল হয়েছে, তোমরা ক্ষমা চাইবে। দাদাকে তোমরা মুচি বলেছো, দাদাকে তো গান্ডু বলা উচিত ছিল তোমাদের। দেখো ওরা নাম রেখেছো স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। আদৌ স্কুলের ধারে ফারে গিয়েছে কি কোনো প্রমাণ নেই। যদি এর মধ্যে কোনো শিক্ষার ছোঁয়া থাকতো তাহলে স্টেশনে চা বিক্রি করতে করতে এত অহংকার কোনোদিন আসতো না। যদি আমি তার মুখে বাড়িতে মারি তাহলে ভালো লাগবে? এটা ক্রক্সে ওনার মুখে যদি বাড়িও করে 6,500 টাকা জুতোর বাড়ি। নিজেকে বড় প্রমাণ করার জন্য জুতোটার দাম বলছো 6,000 টাকা, অরিজিনাল ওই স্যান্ডেলটার দাম 250 টাকা। বালের গল্প অন্য জায়গায় গিয়ে মারবে মারা। আর তার থেকে বড় কথা, তুমি যাকে জুতোর বাড়ি মারবে বলছো সে তোমার বাবার বয়স ছিল। কদিন আগে নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলে, আজকে বলা তাকে জুতোর বাড়ি মারবে বলছো? তো ভাই, শিক্ষিত চা খেতে হলে কাঁচাবাদ আসতে হবে, আর বিখ্যাত পরোটা অরুণদের পরোটা খেতে হলে আসতে হবে বাঘাযতীনে। তাহলে বন্ধুগণ, দুটো ক্যাটাগরি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আলোচনা করবো এই দুটো ক্যাটাগরির মধ্যে আমার বড় কন্ট্রোভার্সি লেগে গিয়েছে, ডিজে অরুণ ভার্সেস স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। তার আগে তোমাদেরকে জানতে হবে এই ডিজে অরুণটা কে। আমি কিন্তু আম আদমি, সারা পৃথিবী আমাকে দেখে। কে ভাই, তুমি কজন বা তোমাকে চেনে? বিশ্বাস করো, আগে আগে কোনোদিন দেখিনি। এই কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করতে গিয়ে এর বিষয়ে জানলাম। এর নাম হচ্ছে ফোন পে পরোটা। দিন শেষে যত না বিক্রি হয় তার ডবল ডায়লগ মেরে বেড়ায়। এই যেটা বুঝলাম, এটা মোটামুটি খেতে আলুর দম বা ঘুগনি দুটোই ট্যালট্যালে, আহামরি এমন কিছু না। আমি আমার বুকের ওপর দাঁড়িয়ে আমি চা খেয়ে আসবো। ওরে সোগো, বুড়ো বয়সে বুকের উপর দাঁড়িয়ে চা খাবে? সাবধানে বুকের উপর উঠবে কাকা, আবার হেগে না ফেলো। তখন আবার ডিজে অরুণ বাদ দিয়ে লোকজন আবার হেগো অরুণ বলে ডাকবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের ডিজে অরুণ মানে প্যান্টে হেগো অরুণ যাকে আমি বলছি, ও
ওই অরুণ কাকা আমাদের স্মার্ট গ্র্যাজুয়েট কাকাকে মুচি বলে সামথিং কিছু একটা সম্বোধন করেছে। তারপর থেকে মারা এ ওর মুখে জুতো মারছে, এ ওর বুকের উপর দাঁড়িয়ে চা খাচ্ছে। তোমার বুকের ওপর দাঁড়িয়ে আমি চা খেয়ে আসবো। যদি আমি তার মুখে বাড়িটা মারি তাহলে ভালো লাগবে? এটা ক্রক্স। ভাই এসব অশিক্ষিত প্রোডাক্টকে মানুষ ভাইরাল কেন করে আমি বুঝতে পারি না। এবার তোমাদের মধ্যে অনেক প্রশ্ন উঠবে, ও তো শিক্ষিত স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, তাকে আমি অশিক্ষিত বলছি? দেখো মারা, একে আমি 1 মিনিটে অশিক্ষিত প্রমাণ করে দিচ্ছি। প্রথমে যখন এই মালটা চা দোকান খোলে তখন এর মোটে সেল ছিল না। ওরা বলতো পশ্চিমবঙ্গের শিক্ষার যে অবস্থা, এখানে তো আর চাকরি বাকরি পাওয়া যাবে না, তাই ও চা বিক্রি করছে। একটা গ্র্যাজুয়েট পাস ছেলে হয়ে স্টেশনে চা বিক্রি করছে। এবার এখন এই গান্ডুর বক্তব্যটা শোনো। হ্যাঁ, মমতা ব্যানার্জি ঠিক বলেছে, দিদি ঠিক বলেছে, চা বিক্রি করে এটা অনেকেরই কটাক্ষ করেছে, তার কথা শুনে আমি নেমে গেছি আজকে। ওরা বাংলাকোর মালগুলো সব ভাইরাল হয়ে এখন সোশ্যাল মিডিয়া ক্যাজরা করে বেড়াচ্ছে। আর তোমরা ওই চাকে ডিজে অরুণ বলে ডাকো না, মানে আমি চাকে হেগো অরুণ কাকা বলে ডাকি, মানে প্যান্টে হেগো অরুণ কাকা। ওনার থোবড়ার কথাবার্তার মধ্যে তোমরা যদি একটু নজর দাও বুঝতেই পারবে কাকা আমাদের বাংলাকে থাকে অল টাইম। ক্ষমা তো দূরের কথা, ক্ষমার পিছন। দেখো বন্ধুগণ, ধারাবাহিক ভাবে ধরতে গেলে এদের থেকে রানু মন্ডল অনেক ট্যালেন্টেড। সে তো তবু গান করতো, আর এরা কি করে? কেউ পরোটা বিক্রি করে, কেউ চা বিক্রি করে। অসম্মান করছি না, এদের জীবিকা নিয়ে আমি অসম্মান করছি না, কিন্তু তোমাদেরকে একটু অন্যভাবে ভাবানোর চেষ্টা করছি। বেসিক্যালি তোমরা একটু ভেবে দেখো, আমাদের এখান থেকে যতগুলো স্টেশন রয়েছে প্রতিটা স্টেশনে তোমরা ঘুগনি মুড়ি দোকান পাবে, পরোটা দোকান পাবে, এমনকি চা দোকানও পাবে হাজার হাজারটা। তাদের আর এদের মধ্যে পার্থক্যটা কি? ওরাও তো দিন রাত খেটে বেড়াচ্ছে। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে ওই দাদা গ্র্যাজুয়েশন পাস করে চা বিক্রি করছে তাই আজকে সে ভাইরাল। দেখো বন্ধুগণ, শিক্ষা জিনিসটা খুবই ভালো, কিন্তু তার থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক জ্ঞান, বিবেক, বুদ্ধি, যেটা এই গান্ডু দুটোর মধ্যে কারণ নেই। না হলে মারা এর মুখ থেকে এই কথাটা শুনতে হতো না। তুমি কি ডলিকে কপি করছো নাকি? ডলির বাপ তো এসব মারার বাল তুমি, ছাগলের পথে ছাল তুমি। ডলির চাওয়ালার নাকি ও বাপ। মানে দাদার এই যে চা দেওয়ার স্টাইলটা, এটাও কিন্তু ইউনিক। এটা খুব ইউনিক স্টাইল। আগে ক্যামেরার পিছনে যে বোকাচোদা আছে ওকে মেরে বার করো। কি সব শুরু করেছে ভাই? ফুড ব্লগিং বলে এগুলো তোদের? ফুড ব্লগিং একটা ভালো প্রফেশন ছিল, কিন্তু মারা এইসব গান্ডুগুলোর জন্য আজকের প্রফেশনটার নাম পুরো বদনাম। গোটা খাসি মানে একান্ত আপন। ওটা খাসি তোমাদের পদে গুজে নাও, আর দম থাকলে ভিডিওটা রিপ্লাই দিয়ে দেখাও, পুরো ফেস টু ফেস খেলা হবে। আর ভাই লাস্ট একটা কথা তোমাদের জন্য, না মানে আমি কি এখানে একটা প্লে বাটন দেখতে পাবো না? কি বলি তোমরা এসব ঠিকঠাক করছো না ভাই। সাবস্ক্রাইব করো, 1 লক্ষ হোক, আমি চাই ভাই। এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, মানে এরকম এই ফুড ব্লগারদের নিয়ে এরকম কন্টেন্ট তোমরা এখনো পর্যন্ত কোনো ক্রিয়েটার দিতে পেরেছে? কি করছো তোমরা ভাই? ওখানে আমি দেখতে চাই প্লে বাটন। নমস্কার বন্ধুগণ, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব অবশ্যই অ্যান্টিভাইকে সাবস্ক্রাইব করো। हाँ थोड़ा पापी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी।